আজ আমি আছি শ্যাওড়াপুরের নিমাই তীর্থঘাটে গৌরিয়া মঠে। এই মঠের বহু ইতিহাস আছে, তো আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে সেগুলোই আপনাদেরকে দেখাবো এবং বলবো। তো চলুন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। শ্যাওড়াপুলি এবং বৈদ্যবাটির মধ্যবর্তী এলাকায় এই মঠটি অবস্থিত। গঙ্গার তীরে অবস্থিত এই মঠটির প্রাকৃতিক সৌন্দর্য চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। খুব শান্ত পরিবেশে গঙ্গার ফুরফুরে হাওয়ায় মন একদম সতেজ হয়ে যায়। এই মঠের বিশাল বড় একটা ইতিহাস রয়েছে। প্রায় 500 বছর আগে নিমাই ঠাকুর যখন পুরীতে তীর্থ করতে যাচ্ছিলেন না, তখন এই ঘাটেই কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়েছিলেন। সেই থেকেই এই জায়গাটির বা এই ঘাটটির নাম হয়েছে নিমাই তীর্থঘাট। যে সমস্ত জলযাত্রী তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দিরে গঙ্গার জল নিয়ে যান, তারা সবাই এই নিমাই তীর্থঘাট থেকেই জল ডুবিয়ে বাঁকে করে তারকেশ্বরের উদ্দেশ্যে নিয়ে যান। তাই শ্রাবণ মাসে এই ঘাটে প্রচুর ভিড় হয়। ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গ এই মঠে আছে। এই যে লিঙ্গগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটি এক একটা জ্যোতির্লিঙ্গ। উপরে দেখুন প্রত্যেকটির নাম লেখা আছে। ভীমাশঙ্কর, ত্রম্বকেশ্বর, এগুলো প্রত্যেকটি এক একটি জ্যোতির্লিঙ্গ। মঠের এক পণ্ডিতজির সাথে কথা বলে জানতে পারি, এই যে জ্যোতির্লিঙ্গের মন্দিরগুলি আছে, এইগুলো তৈরি করতে কলকাতার এক মারোয়ারি ডোনেশন দিয়েছিলেন। এই মঠটি নবদ্বীপ গৌরিয়া মঠের তত্ত্বাবধানে রয়েছে। ভোর 4টে এই মন্দিরটি খোলা হয়। 4টে থেকে 5টা পর্যন্ত মঙ্গল আরতি হয়, কীর্তন হয়, মন্দির পরিক্রমা হয়। 9টা থেকে 9:30টার মধ্যে মন্দিরে বিশেষ পূজা অর্চনা হয়। 12:30টা থেকে 1:30টার মধ্যে হয় মধ্যাহ্নভোগ। মধ্যাহ্নভোগ হয়ে যাওয়ার পর মন্দির বন্ধ হয়ে যায়। আবার মন্দির খোলা হয় বৈকাল 4টে। বৈকাল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। এবং সন্ধ্যাবেলায় 6:30 থেকে 7টার মধ্যে হয় সন্ধ্যা আরতি ও গঙ্গা আরতি এবং ভগবত পাঠ। এই মন্দিরের প্রতিটি দেওয়ালে রয়েছে শ্রীকৃষ্ণের জীবন কাহিনী। খুব সুন্দরভাবে শ্রীকৃষ্ণের জীবন কাহিনী প্রত্যেকটি দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। তাই আর দেরি না করে সামনের উইকেন্ডেই ঘুরে আসুন নিমাই তীর্থ গৌরিয়া মঠে। কী ভাবছেন, কীভাবে আসবেন এই মঠে? চলুন তাহলে বলে দিই। আপনারা যদি ট্রেনে আসেন তাহলে শ্যাওড়াপুলি স্টেশনেও নামতে পারেন, অথবা বৈদ্যবাটি স্টেশনেও নামতে পারেন। 2 জায়গা থেকেই এই মঠে আসা যাবে। স্টেশনে টোটো বা অটো থাকে, ওনাদেরকে বললেই ওনারা আপনাদেরকে নিয়ে আসবে এই মঠে। যারা আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটি নতুন দেখছেন, অবশ্যই ফলো ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওয় অন্য কোনো এক মন্দিরের পৌরাণিক কাহিনী নিয়ে। চলুন টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।